আজ রান্না করব ডিমের ধোকা করে তরকারি। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের ধোকা করে তরকারি। তার জন্য প্রথমে কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আর কিছু ডিম ফাটিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি একটু চামচের সাহায্যে একটু গুলে নিচ্ছিলাম। ঠিক ভালোভাবে গোলানো হয়ে গেলে এবার ওটাকে ভাপাবার জন্য একটা আমি কেক টিন নিয়ে নিয়েছি। তোমাদের কাছে অন্য কিছু বাসন থাকলেও তেল দিয়ে নিতে পারো। এবার ভাপাবার জন্য কড়াইতে খানিকটা জল দিই, তাতে একটা স্ট্যান্ড বসিয়ে প্রায় 15 মিনিটের জন্য ভাপিয়ে নেব। ঠিক 15 মিনিটের পর যখন ঢাকনা খুলে কাঁটা চামচ দিয়ে দেখলাম পুরো কমপ্লিট, ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার এটাকে একটু কেটে নেবো ধোকা স্টাইলে। আমি ছুরির সাহায্যে একটু ধোকা আকৃতি করে কেটে নেব। ঠিক এইভাবে কাটা হয়ে গেলে এবার আমি এটাকে ভাজার জন্য কড়াইতে খানিকটা সর্ষের তেল দেবো। আজকে আমি রান্নাটা করব পুরো সর্ষের তেলে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ধোকাগুলো লাল করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা ধোকা লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে রেখে তরকারিটা বানাবার জন্য আলু প্রথমে তেলে ভেজে নেবো। আমি আজকে রান্না করব আলু দিয়ে। আলুটা একটু লাল করে ভাজা হয়ে এলে ওই আলুর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আলুটাকে ভালো করে কষবো। সেই সময় দিয়ে দিলাম কুচনো টমেটো। টমেটোটা দেওয়ার পরও আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষতে হবে। কষানো হয়ে এলে এবার কিছু গুঁড়ো মশলা ছিল, 2 রকম লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। ঠিক ভালো করে কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় আর একটু গ্রেভি থাকে। জলটা দেওয়ার পর এটাকে আমি এবার কিছুক্ষণ রেখে দেবো। ভালো করে ফুটে এলে আলুটা সিদ্ধ হয়ে এলে যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর নামাবার আগে একটু কুচনো ধনে পাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। এবার গ্যাসের মধ্যে 15 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তারপর এটা নামিয়ে গরম ভাতের সাথে খেয়েছিলাম, খুব ভালো খেতে হয়েছিল। এমনি ধোকা তো অনেকবার খেয়েছি, কিন্তু ডিমের ধোকাটা যে এত সুন্দর খেতে হয় তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর খেতে হয়েছিল।